নমস্কার বন্ধুরা, সন্তুষ্ট মন চ্যানেলে আমি মোনালিসা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আর একটা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে এলাম। রেগুলার বেসিসে এখন আর ভিডিও দেওয়া হয় না। ত্রিদেব বড় হয়েছে প্রচণ্ড, দুরন্ত, ওকে টাইম দিয়ে আর আমার ভিডিও করা হয়ে ওঠে না। তবে আজ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমি ফেস করছি সেটার ওপর। খুবই খুবই কি বলবো, একটা সেন্সিটিভ জায়গা। তবুও আমি মনে হয়েছে এটা আপনাদের সাথে একবার শেয়ার করা দরকার। কারণ কিছু তো একটা মানুষ ইনিশিয়েটিভ নেবে কোনো কিছুর। যখন কোনো ভুল হচ্ছে, আপনার হাতে কিছু নেই, আপনি কোনো কিছু করতে পারছেন না। বিশেষ করে আমার ভীষণ নিজের ওপর মনে হয় যে আমি কিছু তো করি, কোনো কিছু মেসেজ তো দিতে পারি। একটা ছোট্ট ঘটনা কিছুদিন না, বিগত দুদিনের মধ্যে ঘটেছে। সেটা হচ্ছে যে আমি প্রত্যন্ত গ্রামে থাকি এখন, প্রেজেন্টে বর্ধমানের প্রত্যন্ত গ্রাম এটা একটা বলতে পারি। তো সেখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ক্লাস খুব ছোট 9-10-এ পড়া বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে যায়, এবং সেটা বাড়ির লোকেরা দিচ্ছে। এবং আমি জানি না আমি ভিডিওটা করার পর কী রিয়াকশান হবে, কি কতদূর কী হতে পারে। কারণ চুপিসারে বিয়েটা হয়ে গেল, এবং যার সাথে বিয়ে হলো সে কিন্তু তার থেকে যথেষ্ট বড়। ছেলেটি গ্র্যাজুয়েট একজন ছেলে। এখানে কাস্ট প্রিজুডিয়াস প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড মানে মানে আমি এরকম কাস্ট প্রিজুডিয়াস এইখানে এসেই দেখেছি। অনেকে বলে না যে গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ। হ্যাঁ, গ্রামের পরিবেশ হয়তো খুব ভালো, কিন্তু এই ধরনের মানসিকতা খুবই সাংঘাতিক। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানে আমাদের যে শাসন বিভাগ যেটা আছে, সব কিছু তাদের আয়ত্তায়, সব কিছু সব তাদের মধ্যে তারা বলা কওয়া সেটিং সব করা রয়েছে। কেউ অবজেকশন করে না, কেউ কিছু বলে না, সব কিছু সুষ্ঠুভাবে হয়ে গেল। কিন্তু যে বাবা মা দিচ্ছেন সে তো ও আমি আমি জানি না তাদের মানসিকতা কী, তাদের পুঁথিগত বিদ্যা কী, তাদের কতটা নলেজ, সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোনো কথা বলবো না। কিন্তু যার সাথে বিয়ে হলো সে তো একজন গ্র্যাজুয়েট পারসন। তাহলে সে কেন এই বিষয়টা নিয়ে কোনো আপত্তি জানালো না? মেয়েটি ক্লাস 10 অবধি পড়েছে, তার বিয়ে হয়ে গেল। মানে কত হবে, 15, খুব বেশি হলে 16। তো অদ্ভুত একটা সিচুয়েশন যেখানে সবাই চুপ, এবং সেটা হাসি মুখে সবাই অ্যাকসেপ্ট করে নিচ্ছে, যেটা ঠিক আছে, ন্যাচারাল, খুবই ন্যাচারাল। এখানে সব কিছুই এই ধরনের জিনিসপাতি সবই ন্যাচারাল। আমার খুব উইয়ার্ড লাগে যে ভুল জিনিসকে মানুষ কত সুন্দরভাবে গ্রহণ করে নেয় এবং তালে তাল মিলিয়ে এগিয়ে চলে। তো আমার মনে হলো এরম ধরনের কিছু জিনিস যদি আমি নিজে তো সেখানে গিয়ে আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না। যখন আমি গেলাম সেখানে গিয়ে দেখলাম খুবই তার তার হাইট একদম ছোট্ট একটা ক্লাস 9-10-এ পড়ার বাচ্চা কত বড় হতে পারে? তার দৈহিক গঠন একেবারে ছোট্ট, খুবই কিউট একটা বাচ্চা মেয়ে। তো যাই হোক, আমার মনে হচ্ছে যে একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি যে উপর থেকে দেখতে বা দূর থেকে দেখতে যতটা ভালো মনে হয়, প্র্যাকটিক্যালি সেখানে থাকা, সেই পরিবেশ, সেই মানুষজন, সেই মেন্টালিটিকে হ্যান্ডেল করা প্রচণ্ড কঠিন। এবং এখানে কেউ কাউর প্রতিবাদ করবে না এইসব জিনিসে। সবাই আনন্দ করে সেই অনুষ্ঠানে খেতে যায়, গিফট দেয়, কিন্তু এটা জানে না যে ভবিষ্যৎটা কী হবে। এইসব নিয়ে কেউ আলোচনাও করে না। খুব কমন ব্যাপার একটা, খুব কমন ব্যাপার। যা হচ্ছে হতে দাও। আর প্রশাসন তো আর আমি এই বিষয়ে কিছু বলবো না। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা বুঝতেই পারছেন। সব হাতের মুঠোয়, সব আগে থেকে সেটিং করা রয়েছে। আমি যে কোনো অ্যাপ্লিকেশন করব, কোনো রকম আমার তরফ থেকে অ্যাজ এ হিউম্যান বিন আমি কোনো প্রতিবাদ জানাবো, সে তার দরজা তারা আগে থেকেই বন্ধ করে রেখে দেয়। কারণ গোছা কিছু দেয়, ব্যবস্থা কিছু করে, সঠিক আমার জানা নেই কী সেটিংটা তারা করে। যাই হোক, তো এই ছিল আজকের একটা ভিডিও।
আমি আমার চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা, সেটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার মনে হয়েছে যে ভিডিওর মাধ্যমে যদি আর 5টা মানুষকে এটা জানানো যায়, তাহলে আমি বলছি না যে তারা একেবারেই দিন আনা দিন খাওয়া দিনমজুর টাইপের মানুষ, তারা চাষবাস করে, লোকের জমিতে চাষবাস করে খায়, কিন্তু এই কনসেপ্টটা তো ভুল না। অ্যাটলিস্ট তাকে বড় হতে দিত, আর একটু বয়সে একটু বড় হতে দিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গায় ওই 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 কথা চিন্তা করে আমি বলছি যে আর একটু বড় হলে জিনিসটা মানানসই হতো, কারোরই কোনো রকম সমস্যা হতো না। যাই হোক, এই ছিল আজকের ঘটনা। তো ঘটে যাওয়া একটা সত্য ঘটনার ওপর আপনার একটা ভিডিও করলাম। কেমন লাগলো অবশ্যই শুনে জানাবেন। আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা এডিট করে আপলোড করব, কারণ কালকে আমি দেখেছি, শুনেছি ঘটনাটা। আর আজকে আমি এখন সন্ধ্যে 6:15 বাজে আমি ভিডিওটা করছি, কারণ জাস্ট দিদিদেবকে ঘুম থেকে তুলে তাকে খাইয়ে তার ঠাম্মার কাছে দেখিয়েছি যে আমি এসে ভিডিওটা করছি, কারণ এরপর ব্যস্ততা আবার শুরু হয়ে যাবে। ওকে লেখাতে পড়াতে বসাতে হবে, একটার পর একটা চলতে শুরু করবে। আমি আর এই টপিকে কথা বলতে পারবো না, সেই জন্য বলে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ঘটনা নিয়ে, সত্য ঘটনা নিয়ে, নিজের চোখে দেখা কিছু ঘটনা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মানুষের মানসিকতা, মেন্টালিটি কীরকম ধরনের হয়, সেসব নিয়ে। টাটা।